হঠাৎ করে মঙ্গলের মাটিতে নাসার পাঠানো রোভার পারসিভিয়ারেন্সের মাস্ট ক্যামে এগুলো কি ধরা পড়ল? হঠাৎ করে দেখলে মনে হবে হয়তো কোনো এলিয়ান যান উড়ে এসে পড়েছে মঙ্গলের মাটিতে। অনেকে অবাক হয়ে জিজ্ঞেসও করেছেন, সত্যিই কি এলিয়ান রয়েছে? তারাই কি নেমেছিল মঙ্গলের মাটিতে? তবে না বন্ধুরা, আসলে দেখতে এলিয়ান যানের মতো লাগলেও এটি কিন্তু এলিয়ান যান নয় বা কোনো ইউএফও নয়। এটি একেবারে মানুষের তৈরি একটি যান। তবে ঠিক যান বলা যায় না, এটি কিন্তু মার্চ 2020 মানে পারসিভিয়ারেন্স রোভারকে 18 ফেব্রুয়ারি 2020 নামতে সাহায্য করেছিল। সেই দৃশ্য হয়তো অনেকের মনে আছে, অনেকের হয়তো মনে নেই। আর সেই ল্যান্ডিং সাইটে পারসিভিয়ারেন্স একবার এসছিল ঘুরতে। তার মাস্ট ক্যামে এই অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। আর এই যে অংশটি পড়ে রয়েছে সেটি দেখুন, এই ল্যান্ডারের ভাগ বা একটি পার্ট। মনে আছে 18 ফেব্রুয়ারি 2020 দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছিল সেদিন মাঝরাতে। আমরা লাইভে ছিলাম। আস্তে আস্তে করে পারসিভিয়ারেন্স রোভার ইনজেনুইটি হেলিকপ্টারকে নিয়ে নেমে এসেছিল লাল গ্রহের বুকের উপরে। সেই সময়কার অপূর্ব দৃশ্য। আর প্রথমে শুরুতে যে দৃশ্য দেখলেন তা হচ্ছে এই ল্যান্ডারের এই মুহূর্তের ভগ্নাবশেষ। ইতিহাস হয়ে থেকে গেল আগামী দিনে এই যে প্যারাসুটের টুকরো, তারপরে এই যে ভাঙা যানটি বা ল্যান্ডারটি পড়ে রয়েছে, এগুলো হয়তো আস্তে আস্তে মিলিয়ে যাবে মঙ্গলের মাটিতে। চাঁদ হলে পড়ে থাকতো, কিন্তু মঙ্গলের মাটিতে কেন মিলিয়ে যাবে? তার কারণ মঙ্গলে তো ধুলোর ঝড় হয়। এই ধুলোর ঝড়ের কারণে বেশ কিছু নাসার রোভারের যে সোলার প্যানেল থাকে, সেই প্যানেলের উপরে ধুলোর রাশ পড়ে গিয়ে তারা কাজ করা বন্ধ করে দিয়েছিল। ব্যাটারি কিন্তু চার্জ নেয়নি, তাই মৃত্যু হয়েছে। তবে এখন যে রোভারগুলো চলছে, যেরকম কিউরিওসিটি কিংবা পারসিভিয়ারেন্স, এরা সোলার প্যানেলের ধার ধারে না, এরা নিউক্লিয়ার এনার্জি নিয়ে চলে। যাই হোক, এই অপূর্ব দৃশ্য মঙ্গল থেকে কেমন লাগলো তাও আবার ঘরে বসে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।